সখীপুর আবাসিক মহিলা কলেজে কিসের জন্য গিয়েছিলাম এবং কিভাবে যাই সবই থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের যাত্রাটা শুরু করলাম কাহালগাঁও থেকে। অনেক দিন পর আজকে মোটর ব্লক নিয়ে আসলাম। মোটর ব্লক একটু প্যারা আছে, তবুও ভালো লাগে। আমরা চলে আসছি সাগরদিঘির কাছাকাছি। যেহেতু আমরা সখীপুরে যাব, এর জন্য আমরা সাগরদিঘি বাজারে যাব না। সাগরদিঘি বাজারে যাওয়ার আগে বাম পাশ দিয়ে একটি রাস্তা ঢুকেছে, ওই রাস্তায় আমরা শর্টকাটে যাব। আমাদের গাড়িতে ফুয়েল নেওয়া লাগবে। চলে আসলাম সাগরদিঘি পাম্পে। আর আপনারা চেষ্টা করবেন সবসময় পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য। পাম্প থেকে ফুয়েল নিলে আপনার ট্যাঙ্কিটা সেফ থাকবে জং থেকে এবং আপনার বাইকটাও ভালো থাকবে। আমি সবসময় চেষ্টা করি অকটেন নেওয়ার জন্য। অকটেন বাইকের জন্য ভালো। সো এখান থেকে ফুয়েল নিয়ে বের হয়ে গেলাম। আমরা আছি এখন সাগরদিঘি টু সখীপুর রাস্তায়। রাস্তার অবস্থা বেশি একটা ভালো না এবং রাস্তার কাজ চলতেছে। সবাই যার যার সেফটি নিয়ে বাইক রাইড করবেন। জীবন কিন্তু একটাই, মনে রাখবেন। বড়চনার পরে নতুন রাস্তা এবং ভালো রাস্তা তৈরি করছে, একদম কচুয়া পর্যন্ত কোনো ঝামেলা নেই। যেহেতু আমরা সখীপুর আবাসিক মহিলা কলেজে যাব, শুনেছি কচুয়া থেকে হাটের ডান দিকে যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আজকে আমরা এই অচেনা রাস্তা দিয়ে যাব। খুব তাড়াতাড়ি চলে আসলাম আমরা সখীপুর আবাসিক মহিলা কলেজে। এটা হলো মেন গেট। আগে আমার বাইকটা পার্ক করে নিই, পরে বলতেছি কিসের জন্য আসলাম। আগে হলো আমার নিজের সেফটি, পরে হলো আমার বাইকের সেফটি। মহিলা কলেজের আসার কারণ হলো এই কলেজে আমার পরীক্ষা চলতেছে। সখীপুর সরকারি কলেজের আমি একজন ছাত্র। মহিলা কলেজ সম্পর্কে বিস্তারিত কত সালে স্থাপিত হয়েছে এবং কোথায়, আমার এক্সাম শেষ হলে আমি বলতেছি। দেখা হচ্ছে এক্সাম শেষে। সো এক্সাম শেষ করে বের হলাম। এই কলেজটা অনেক সুন্দর এবং গুছালো, পরিষ্কার। সখীপুর আবাসিক মহিলা কলেজ। এই কলেজটি স্থাপিত হয়েছে 9 এপ্রিল 1995 খ্রিস্টাব্দে। এই কলেজটি প্রতিষ্ঠাতা করেছেন কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এবং 4 বারের এমপি। এই ছিল সখীপুর আবাসিক মহিলা কলেজ। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।